এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল, এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। এটির জন্য যন্ত্র লাগে, জাহাজ লাগে, সেটি রেখে গিয়েছে 2টা। আর এটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায় নাই। তার মানে এই দেশটা যেন সবসময় এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। তো এই জায়গা থেকে এই দেশটাকে বের করে নিয়ে আসতে 16-17 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার ফলে তৎকালীন সরকার এই স্বাভাবিক সত্যিটা ভুলে গিয়েছিল, এবং তার পরিণামে বাংলাদেশের এত বেশি মূল্য দিতে হয়েছে। তারাও দিয়েছে মূল্য, এখন দিচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে রাষ্ট্রের সেই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করি, এই দেশকে পরিবর্তন করা এমন কঠিন কিছু না। অনেক চ্যালেঞ্জ আছে, যার মধ্যে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চ্যালেঞ্জ। শক্তি হিসেবে টিকে থাকে, এবং তার মধ্যে কোনো অংশ, 1 হোক, 2 হোক, 5 হোক, 10 জন, কোনো লোভী বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কেউ যেন এদের মধ্যে না ঢুকে আমাদের এই সামাজিক শক্তিকে বিনষ্ট করতে না পারে। এটি হচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম প্রাথমিক শর্ত। কারণ এই তারুণ্যের শক্তি একটা দেশকে ভালোর দিকেও নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, একটা দেশকে নষ্ট করার সক্ষমতা রাখে। আমাদের এই তারুণ্য দেখিয়েছে যে তারা দেশকে উদ্ধার করার সামর্থ্য রাখে, আর তাদের প্রতি এই দেশের প্রতিদান হবে, সঠিক প্রতিদান হবে এই সামাজিক শক্তির শক্তিমত্তাকে অক্ষুণ্ণ রেখে তাদেরকে দেশের কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী দিনে সেরকম একটা বাংলাদেশ আমরা অর্জন করব, সেজন্য এই তারুণ্যের শক্তিকে কাজে লাগাবো, আর এই তারুণ্যের শক্তিকে কেউ যেন বিপথে পরিচালিত না করতে পারে, সেজন্য আমরা সজাগ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।